হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও দেখো অনেক ভালো আছি। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও কমেন্টে। আর এই দেখো, আজকে না বেশ ভালো লাগলো একটা জিনিস। আমাদের এখানে তো কলটা হয়েছিল, কিন্তু যেহেতু এখনও কলের লাইন ঠিক করা হয়নি বলে, মানে ওটা ওরকমই ছিল, রান্নাঘর তো এখনও কমপ্লিট হয়নি, সবে পুটি হচ্ছে, সেই কারণে না বাবা না এখানে একটা পাইপ এনে দিয়ে দিল। দেখো কি সুন্দর কলের মতো, মানে ওখানে চালু করলে এখানে জল পড়ছে, কত সুন্দর। আমার তো এটা বেশ পছন্দ হয়েছে, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল সকাল বেশ কত সুন্দর। আর এখানে না আজকে আমি মুখও ধুয়েছিলাম, হাত পাও ধুয়েছিলাম, বেশ জলটা বেশ ঠান্ডা আর কি সুন্দর, মানে যেরকম হয় আর কি জল, টাইমের জল সেরকমই আর কি। আর এইখানটা যেহেতু পুরো আমাদের লাস্ট পর্যায়ে, আর পুরো মুখের কাছে পাইপটা দেওয়া ছিল না, তাই আমাদের এই কলটাতে কিন্তু অন্যদের মতো নয়। আপাতত এখন পুরো সারাক্ষণই জল থাকে। এবারে যখন আমাদের লাইন ঠিক হয়ে যাবে তখন হয়তো একটা টাইম অনুযায়ী জল আসবে, কিন্তু এখন দেখছি কি সারাদিনই ওখানে জল আছে। তো এই যে দেখো, আমাদের মানে রান্নাঘরের পুটি সবে একবার মারা হয়েছে, এখনও দুবার মারা হবে, তারপরে রং হবে। তো এখন দেখা যাক কবে কমপ্লিট হয়। তো ওটা দেখিয়ে আমি এই যে কালকে তো পিসি বাড়ি থেকে না এই বড়াগুলো দিয়ে গেছিলো, তখন আমরা না ঘুমিয়ে গেছিলাম, সে কারণে আর ভিডিও করতে পারিনি, তাই আজকে সকালে দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে তো ওই কেকগুলো হয়েছিল, তো সেটাই না আমি সকালে বসে বসে খাচ্ছিলাম, একটু মানে টিফিনের মতো করে খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সকালে তো খুব বেশি কিছু খাই না, একমাত্র যেদিন খুব খিদে পাই সেদিন হয়তো কিছু ভারী জিনিস খাই, আর না হলে টুকটাক এই বিস্কুট টিস্কুট সকালে আমি খেয়ে নিই। তো এটাই খেয়ে নিলাম। আর রান্নাঘরে না দুটো থাকে এখন বাসনপত্র রাখা হচ্ছে, সেগুলো এত জঞ্জাল মঞ্জাল হয়েছিল, সেগুলোকে না আমি সুন্দর করে উপর করে করে থাকিয়ে রাখছিলাম, যেটা দেখতে আর কি সুন্দর লাগে। খালি কড়াটা রাখা হয়, সেই কারণে এটা রাখা হয়েছে। সে দুটো থাকেই জিনিসপত্র এখন আপাতত রাখা হচ্ছে। আর বাইরে তো বৃষ্টি পড়তেই আছে। আর এদিকে দেখো, রান্না তো সকালে আমাদের এখন হয়ে যায়, আর বোন তো পরীক্ষা দিতে যাবে, সে কারণে ও না খেয়ে নিল। ও একটা ছোট প্লেটে করে দেখো খাবারটা নিয়েছে। আমি বলছিলাম এতটুকু মানে জায়গাতে ভাত খাচ্ছিস, বলে হ্যাঁ আমি এটুকুই খেয়ে যাবো, আবার এসে খাবো। তো সেই কারণে ও খেয়ে নিল। আর আজকে তো সোমবার, সে কারণে নিরামিষ, তাই ভেন্ডি আলুতে তরকারি আর আলু উচ্ছা ভাতে দেওয়া ছিল। আর তারপরে তো দুপুরে আর কিছু শেয়ার করিনি, একেবারে দেখো বিকেলে মা আর আমি না বসে বসে গল্প করছিলাম, মানে আমার মামা বাড়ির ওখানের গল্প। আমার মামা বাড়ি তো নদীর ধারে, সে কারণে মা বলছিল আগে আগে নাকি অনেক ইলিশ মাছ, অনেক মানে এই ধরনের মাছ উঠতো, অনেক কম দাম ছিল, এই সমস্ত গল্প আর কি করছিল। আমার শুনতে কি ভালো লাগছিল। মা বলছিল যে নাকি ইলিশ মাছ নাকি তো মানে নদীর পাড়ে পাড়ে থাকতো, পড়ে থাকতো এরকমই জ্যান্ত, মরা, মানে এরকম পড়ে থাকতো। তো সেগুলো আগে আগে 2-3 কিলো করে সাইজ এরকম ইলিশ মাছ, এই সমস্ত গল্প করছিল। আর এখন তো ইলিশ মাছ বাবা এক মানে কত কত দাম, আমার মা বলছিল। তো সেই সব গল্প করার পর এই যে বাবা দেখো নিয়ে এসছে বাঁধাকপি আর বেসন আর পেঁয়াজ নিয়ে এসছে। আসলে বাঁধাকপিটা আমি আনতে বলেছিলাম, কারণ আজকে না একটু পকোড়া করব, বাঁধাকপির পকোড়া। যেহেতু নিরামিষ সেই কারণে তো আর পেঁয়াজই করতে পারবো না, মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভাজা যেত, কিন্তু সেটা তো আর করতে পারবো না, সেই কারণে বাঁধাকপির করতে হবে। আর পেঁয়াজের করলে কি বলতো একটা অন্যরকম টেস্ট লাগে, বাঁধাকপিটা খুব ভালো লাগে একটু যদি সুন্দর করে করা যায়, কিন্তু আজকে তো নিরামিষ, সেই কারণে শুধু বাঁধাকপি আর বেসন দিয়ে যেরকম লঙ্কা টঙ্কা একটু দিয়ে করতে হয় সেরকম করব। আর কালকে না বাবা ভাত নিয়ে যাবে পুরো সকালে, সেই কারণে এই ডম্বুরটা আগে দিয়ে কেটে রাখলাম, কারণ অন্য সবজি অন্য রকম, আর এই ডম্বুরটা কাটতে কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে, আর উঠে পড়ে কাটার সময় হবে না, তাই রাতেই কেটে নিলাম। আর আমি কাটছিলাম, জানো তো আমাদের জানো তো আগে ডম্বুর গাছ ছিল একটা বিশাল বড়, আর এত ডম্বুর হতো খেয়ে খাওয়া যেত না, সবাই মানে সবারদের এসে নিয়ে যেত। এখন নেই, গাছটা মানে কেটে দেওয়া হয়েছে, এখন কিনে এনেই খেতে হচ্ছে, দেখো কি ভাগ্য। আর আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, এবার মাখাবো। আর বোন দেখো কুরকুরে নিয়ে এসছে, তো আমি তো কুরকুরেটা খেলাম না। আর এদিকে দেখো মানে বাঁধাকপিটা মাখিয়ে নিচ্ছিলাম, প্রথমে এই যে বেসন দিয়ে দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে লঙ্কা একটু কুচি করেও দিয়ে দিচ্ছিলাম। নিরামিষে কী বলতো একটু হালকা ঝাল ঝাল থাকলে না বেশ খেতে ভালো লাগে জিনিসটা। তারপরে যেহেতু বৌদিদের বাড়িতে একটু যাওয়ার আছে আমাদের চ্যালেঞ্জের ভিডিও করার জন্য, সেই জন্য দেখো রেখে মানে ঢাকনা দিয়ে গেছিলাম পিসি বাড়িতে। এই দেখো বন্ধুরা, আমাদের আবার আজকে মানে হচ্ছে চ্যালেঞ্জের জন্য, এটা হচ্ছে আজকে যেহেতু আমি সোমবার, সেই কারণে বৌদি কিন্তু পুরো জেনে বুঝে মানে কেকই নিয়ে এসছে। অদিতি, অন্বেষা, আমাদের কেক করেছি, প্লেটও রেডি। আজকে না বোতল ফ্লিপ হবে, কিন্তু আমি না কিছুতেই পাচ্ছি না, কি করে হবে জ্ঞান, দেখা যাক। অন্বেষা বোতল ফ্লিপ শিখে কেক খাবে বলতেছে। কেক রেডি, পিসি তো নিচে টিভি দেখতে ব্যস্ত, পিসি বলছে এই মানে যতক্ষণ এটা শেষ হবে ততক্ষণ আমি যাবো না। আমরা
আমার দেখো বড়া ভাজা পুরো হয়ে গেছে, মানে সবে এক ছ্যাঁকা হয়েছে। আর নিচের পেপারটা না আমার এইচএসের হচ্ছে প্রশ্নপত্র, দেখেছো এইরকম প্রশ্ন ছিল। মানে এটা সংস্কৃতের, কিন্তু আমার না সংস্কৃত ছিল না, এটা হচ্ছে গিয়ে অন্য সাবজেক্টেরই সংস্কৃত ছিল। যা তোমরা সবাই জানো যে অনেক 3টে করে ভাষাতে কোশ্চেন পেপারই হয়, তো সেরকম ছিল। আর এবার দেখো আমার পুরো মানে রেডি হয়ে গেছে পকোড়াগুলো সব কিছু, আর খেতে না বেশ মুচমুচে হয়েছিল। আর আমরা না, আমি আর বোন একটু সস দিয়ে খেয়েছিলাম, বেশ দারুণ লাগছিল কিন্তু। এই যে দেখো সস দিয়ে কত সুন্দর লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো সবাইকে টাটা, বাই।